মাছে ভাতে বাঙালি, এটি আমাদের ঐতিহ্যভিত্তিক একটি পরিচয়। পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু থাকলে আর কিছুই চাই না। গ্রামপ্রধান এই বাংলায় বাঙালির আদি পরিচয় ও সমৃদ্ধি ফুটে উঠত এসব উপাদানকে কেন্দ্র করে। আজ গ্রামের সব দর্শকরা অবশ্যই স্বীকার করবেন, পুকুরে, নদীতে, খালে, বিলে, ছড়া বা হাওরে কোথাও আর আগের মতো মাছ নেই। বেশিরভাগ ক্ষেত্রে পানি থাকে না, তাহলে মাছ থাকবে কি করে? এই প্রশ্নের জবাবে যদি প্রশ্ন করা হয় পানি বাড়লেই কি মাছ বাড়বে, তার কোনো জবাব এখন আর নেই। কারণ পানির অভাব ও কৃষিতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, শিল্পবর্জ্যের কারণে পানি দূষণ, জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত মৎস্য আহরণ, সর্বোপরি পরিবেশের ভারসাম্যহীনতার কারণে দেশি মাছের প্রজাতির সংখ্যা দিন দিন কমছে। দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 260 প্রজাতির মাছ আছে। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা IUCN 2000 সালে এর 54 প্রজাতিকে বিপন্ন ঘোষণা করেছে। তবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তথ্য উপাত্ত এবং গবেষণা বলছে দেশে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা শতাধিক। এগুলো গবেষকদের গবেষণায় উঠে আসা সুনির্দিষ্ট তথ্য। এর বাইরেও যে কালের বিবর্তনে কত শত জলজ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তার হিসেব কে রাখে? অন্তত এই হারিয়ে যাওয়া মাছ ও জলজ প্রাণী কিংবা মাছ রাজ্যের সব রহস্য জানার একটি ব্যবস্থা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই গড়ে তোলা হয়েছে দেশের একমাত্র মাছ জাদুঘর এবং জীববৈচিত্র্য কেন্দ্র বা ফিশ মিউজিয়াম অ্যান্ড বায়োডাইভার্সিটি সেন্টার। এদেশে মাছ ও মাছ কেন্দ্রিক সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে এই মিউজিয়ামটি একটি অনন্য উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন এই মিউজিয়ামই বলে দেবে মাছে ভাতে বাঙালির যে পরিচয় তা ধরে রাখার ক্ষেত্রে এই মিউজিয়াম কতখানি ভূমিকা রাখছে, আর বাঙালির পরিচয় কতটুকু হারিয়েছে আর কতটুকুই বা আছে। শুধু মাছ নয়, জলজ প্রাণীর ইতিহাস ও নিদর্শন থেকে শুরু করে অনেক রহস্যের সন্ধান মিলবে এই জাদুঘর থেকে। বিশ্ববিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ঘষে মেজে তার 4টি সুপরিসর কক্ষে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এর মধ্যে রয়েছে অনেক হারিয়ে যাওয়া প্রজাতিও। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মাছ হচ্ছে ছোট মাছগুলো আর কি। এই ছোট মাছের মধ্যে 25টা মাছ বিলুপ্ত হয়ে গেছে আমার ধারণা। তার মধ্যে আপনি আমাকে কিছু ক্যাটফিশের কথা বলি। ক্যাটফিশ মানে যাদের গোপ আছে, এরকম মাছ আমাদের 60টা। তার মধ্যে এই প্রজাতিটা বিলুপ্ত হয়ে গেছে বলে আমরা ধরে নিচ্ছি আর কি। গত 6 বছরে এই মাছটা আমরা আর পাই নাই। এই মাছটির নাম হচ্ছে উটি বা জারুয়া, অনেকে চাগুনি বলে। এটি আমাদের হাওড়া অঞ্চলে এবং চলন বেলে পাওয়া যেত আর কি। আমরা কিন্তু গত কয়েক বছর এই মাছটার পাই নাই আর। এই মাছটি একটি ক্যাটফিশ প্রজাতির মাছ। মাছটির নাম হচ্ছে ঘাগলা বা আরওয়ারি, আর সায়েন্টিফিক নেম হচ্ছে হেমিব্যাগ্রাস মেনোডা। এটা আমাদের ময়মনসিংহ, সিলেটের হাওড়া অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যেত। বর্তমানে বেশ কয়েক বছর যাবত এই মাছটি আমরা আর জলাশয়ে বা বাজারে দেখতে পাচ্ছি না, এবং আমার ধারণা এই মাছটি বিলুপ্ত হয়ে গেছে। এটা মাছটার নাম হচ্ছে ধান মাছ বলে আর কি। বাংলাদেশে যত মাছ পাওয়া যায় তার মধ্যে এই মাছটি সবচেয়ে ছোট। এই মাছটি আমরা সংগ্রহ করেছিলাম সুন্দরবনের পাশে সাতক্ষীরার একটি লেক থেকে। মাছটি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বলে আমাদের ধারণা। সংশ্লিষ্টরা জানালেন এই জাদুঘরে মোট 265 প্রজাতির দেশি জাতের মাছ সংরক্ষণের ব্যবস্থা থাকছে, যদিও এখনো পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে 220 প্রজাতির মাছ। প্রতিটি মাছের উপর ঝোলানো রয়েছে প্রচলিত ও বৈজ্ঞানিক নাম, ছবি এবং প্রয়োজনীয় তথ্য। এসবের বাইরে জাদুঘরে আরও রয়েছে হাঙর, ডলফিন এবং কুমিরের কঙ্কাল সহ কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়ার নমুনা। সামনের করিডোরে রয়েছে আবহমান কাল থেকে বর্তমান পর্যন্ত জেলেদের ব্যবহার্য নানান ধরনের মাছ ধরার উপকরণ। দেশের নানা বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ কমপক্ষে 10টি প্রতিষ্ঠানে মৎস্য সম্পর্কিত বিভিন্ন বিভাগ বা কোর্স চালু থাকলেও মাছের এত বিশাল সংগ্রহশালা কোথাও নেই। এই জাদুঘরটি বাস্তবে সবগুলো মাছ দেখার সুযোগ করে দিল। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা এই জাদুঘর ঘুরে দেখে শুধু কৌতূহলই পূরণ করছে না, জানছে অনেক কিছু। শুধু তাই নয়, শত হাজার কিংবা লাখ নয়, কোটি বছরের সামুদ্রিক জীববৈচিত্র্য আর অজানা রহস্যের সন্ধান দিতেই এই জাদুঘর। এর স্বপ্নদ্রষ্টা বা মূল কারিগর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড বায়োলজি বিভাগের অধ্যাপক
ডক্টর মুস্তফা আলী রেজা হোসেন। আমাদের এখানে যে বাংলাদেশের টোটাল যে মাছ 270টা মতো, তার মধ্যে 230টা মাছ একমাত্র বাংলাদেশের এই জায়গাতে আছে, আমাদের এফএমবিসিতে, ফিশ মিউজিয়াম বায়োডাইভার্সিটি। আপনার এটার উদ্দেশ্যটা কি? এটা কেন, কি অবস্থান থেকে, কি প্রেক্ষাপট থেকে এটা করলেন? আমরা চেয়েছি বাংলাদেশের লোকজনকে মাছের ব্যাপারে শিক্ষিত করে তুলতে আর কি, যে মাছ যে আমাদের আছে আর কি, এবং অনেক জায়গায় মানুষজন দেশি বিদেশি সবাই জানে যে 30-40টা মাত্র মাছ আছে। আমাদের যে 270টা মাছ কাগজে কলমে আছে, কিন্তু হয়তো মানুষজন এখনো জানেন না বা তারা দেখতে পারবেন না আর কি। এবং যেহেতু মাছ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন থেকে হয়তো 50 বছর পরে অনেকগুলো মাছ আর কোথাও থাকবে না আর কি। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে মাছগুলা রাখা, এবং যাতে লোকজন বাইরে থেকে আসবে, দেশের লোকজন, কৃষক, শ্রমিক, ছাত্র, গবেষক, শিক্ষক সবাই এসে মাছগুলো দেখবেন আর কি। এবং আপনি হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশে 10টা বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ এডুকেশন দেওয়া হচ্ছে, বাংলাদেশে প্রায় কয়েকশো কলেজে জিওলজি ফিশারিজ পড়ানো হচ্ছে। এছাড়াও স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে আর কি, যারা মাছের ব্যাপারে মোটামুটি খুব কম মাছের নাম তারা জানে, তাদেরকে শিক্ষিত করার জন্য, এবং বাংলাদেশে তাদের মধ্যে যাতে একটা অ্যাওয়ারনেস গ্রো করে, এবং তারা যাতে বাংলাদেশের মাছগুলোকে সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী হয়, এই জন্যই মিউজিয়াম আমরা করি। এছাড়া আমাদের আরও একটি প্ল্যান আছে আর কি। সেই প্ল্যানের মধ্যে আমরা এখানে একটি রুমে 40টা অ্যাকোয়ারিয়াম রাখতে চাচ্ছি, এবং প্রতিটা অ্যাকোয়ারিয়ামে 3-4টি করে যে মাছগুলো ছোট মাছ এবং অ্যাকোয়ারিয়ামে রাখা সম্ভব বা অচিরে বিলুপ্ত হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি, সেই মাছগুলো আমরা রাখতে চাচ্ছি। তো সেই সময় যে শুধু কার্প দিয়ে আমাদের কালচারটা শুরু হলো আর কি, এবং যেহেতু বাইরে থেকে খুব সহজেই অন্য মাছগুলো আনা গেল, যাদের কালচার টেকনোলজি খুব সহজ ছিল এবং যাদের গ্রোথও ভালো ছিল হয়তো আর কি, এই জন্য বাংলাদেশে যে অন্যান্য মাছ যে ডোমেস্টিকেশন করা সম্ভব ছিল সেইটি আর হয়ে ওঠেনি। যে কোনো মাছের ডোমেস্টিকেশনের কিছু ধাপ আছে আর কি। মূলত মাছগুলিকে প্রথমে তাদের ব্রিডিং বায়োলজি স্টাডি করা দরকার। মাছটি সারা বছরে কখন তাদের গোনাডের অবস্থা কি থাকে, তারা কি খায়, কোন পর্যায়ে তারা ব্রিড করে, এগুলো স্টাডি করার পরে মাছের ব্রিডিং প্রোটোকল ডেভেলপ করতে হবে, এবং পরবর্তীতে কালচারের জন্য যে রেয়ারিং টেকনিক সেটা ডেভেলপ করতে হবে আর কি। এই কাজগুলি করা হয়নি অনেক মাছই। এখন আমার ধারণা যে বাংলাদেশে প্রায় 15 থেকে 20টি মাছ যাদের ডোমেস্টিকেশন করা সম্ভব আর কি, আমাদের নিজস্ব মাছ আর কি, যার মধ্যে কিছু কার্প জাতীয় মাছ আছে, কিছু ক্যাটফিশ আছে, কিছু এই পার্ক জাতীয় মাছ আছে, যেগুলোকে খুব সহজেই হয়তো কেউ যদি চেষ্টা করে আর কি, বছর 2 যদি এক নাগাড়ে চেষ্টা করে যায়, তাহলে পরে তাদের ডোমেস্টিকেশন করা সম্ভব, এবং সেই ক্ষেত্রে বিদেশ থেকে মাছ আনার প্রয়োজনীয়তা আমাদের কমে যাবে আর কি। পক্ষান্তরে আমরা বিদেশি মাছ নিয়ে আসলাম, যাদের ব্রিডিং টেকনোলজি অলরেডি বিদেশিরা ডেভেলপ করে রাখছে, সেটা নিয়ে এসে আমরা খুব সহজেই ব্রিড করলাম, এবং খুব সহজেই আমাদের নিজস্ব প্রজাতির মাছ। সেটার মধ্যে পড়ছে যে এই পিরানা জাতীয় মাছ আছে, আফ্রিকান ক্যাটফিশের কথা যদি আপনি ধরেন, থাই সরপুঁটি আছে, তারপরে এই থাই পাঙ্গাস আছে। এই মাছগুলোকে আমরা বাইরে থেকে নিয়ে এসে, আমাদের নিজের মাছ বাদে, আমাদের নিজের সরপুঁটি ছিল সেটার দিকে আমরা তাকালাম না, আমাদের নিজের পাঙ্গাস ছিল সেটার দিকে তাকালাম, আমাদের নিজের কই ছিল, সেই কইকে বাদ দিয়ে আমরা যে চাষ করছি, বাজারে যে মাছ পাওয়া যাচ্ছে আর কি, সেটা কিন্তু থাই কই, থাই সরপুঁটি পাওয়া যাচ্ছে, এবং পাওয়া যাচ্ছে থাই পাঙ্গাস। দর্শক অনেকেই চিনবেন এই মাছগুলো: বৌ মাছ, রানী মাছ, লুজ্জা, দারকিনা, সেভন খোরকা কিংবা তিল খোকসার মতো দেশি মাছ এখন স্থান পেয়েছে বিলুপ্তির তালিকায়। মহাশোলও এখন এই তালিকায়। এখন আমাদের দেশি যেসব জাত টিকে আছে তাদের অস্তিত্ব সংকটাপন্ন কি না প্রশ্ন ছিল ডক্টর মুস্তফা আলী রেজা হোসেনের কাছে। আমাদের দেশে প্রায় মেজর রিভার হচ্ছে 350টা মতো আর কি, এবং রিভার নদীর সাথে যে বিলের যে কানেকশনটা আর কি, এরকম ক্যানাল আছে আমাদের অনেক আর কি। এই ক্যানালগুলা বেশিরভাগই হয় বিলুপ্ত হয়ে গেছে, অথবা কোনো মতে টিকে আছে, নদী তো ভরাট হচ্ছে আর কি। তার ফলে নদীর মাছ বিলে যেতে পারছে না, বিলের মাছ নদীতে আসতে পারছে না, এবং এই জন্য বন্যার সময় যে মাছটা নদী থেকে বেলে চলে যেত, তখন কিন্তু ব্রিডিংয়ের আর ফিডিংয়ের জন্য যেত আর কি, তারা প্রজনন করতো। এই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশে ধীরে ধীরে আর কি। এবং IUCN-এর যে 2000-এ যে তারা যে রেড লিস্ট প্রকাশ করেছিল 1999-এর গবেষণার উপর ভিত্তি করে, তারপরে একটা বিশাল চেঞ্জ আসছে। তারা বলেছিল আমাদের 54টা মাছ হয় সংকটাপন্ন বা বিপদাপন্ন বা চরম বিপদাপন্ন। সেই জিনিসটা কিন্তু এখন এই 10 বছরে পুরো চেঞ্জ হয়ে গেছে আর কি। এখন আমার ধারণা প্রায় 100টা মাছ থ্রেটেন হয়ে গেছে আর কি, মানে, এবং এর মধ্যে 100টা ঠিকই গেছে। এবং আমার আরেকটু ধারণা হচ্ছে যে আমি যে গত 6-7 বছরে ঘুরে ঘুরে দেখছি, প্রায় 25টা মতো মাছ আসলে বিলুপ্ত হয়ে গেছে। IUCN কিন্তু কোনো মাছকে বিলুপ্ত ঘোষণা করে নাই, তারা বলছিল যে কিছু মাছ চরম বিপদাপন্ন, 12টা মাছ মনে হয় বলছিল, কিন্তু ওই 12টা সহ একটু চেঞ্জ আছে আর কি। তারপর অনেক মাছ কিন্তু এখন প্রায় 25টা মতো মাছ বিলুপ্ত হয়ে গেছে। এসব বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সম্যক ধারণা দেবে এই মাছের জাদুঘর। নতুন প্রজন্ম এখানে এসে জানতে পারবে আমাদের জলজ প্রাণী রহস্য। এর মধ্য দিয়ে সহজেই তাদের হাতে ধরা দেবে পৃথিবীর জীববৈচিত্র্যের অনেক কিছু। এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটি অর্জন। দর্শক, শুরুতেই বলেছি আমাদের সমৃদ্ধি ও গর্বের কেন্দ্রবিন্দুতে অন্যতম স্থান আছে
মৎস্য। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং পানির উৎস কমে যাওয়া সহ মানুষ সৃষ্ট বহু কারণে মাছের সেই প্রাচুর্য দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন সময় এসছে জলে ও স্থলে আমাদের প্রাণী সম্পদের জরিপ করা এবং সঠিক হিসেবের মধ্যে আনা। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করছে বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কিন্তু সত্যিকার অর্থে আমরা আছি পিছিয়ে। আমাদের সমুদ্র সীমায় জলজ প্রাণী এবং সম্পদের সুনির্দিষ্ট হিসেব নেই। অন্যান্য উৎসের ক্ষেত্রেও একই অবস্থা। এর ভেতরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ফিশ জাদুঘর বা জীববৈচিত্র্য কেন্দ্র নতুন আশার জন্ম দিচ্ছে। দায়িত্বশীল গবেষণা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই কেন্দ্র হতে পারে বিশ্বব্যাপী এক দৃষ্টান্ত।